হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কী টপিকের হতে চলেছে। তো আজকের ভিডিওটা হইতে চলেছে আমাদের পিপি এডিটের একটা ভিডিও। তো ডিপি এডিট মূলত অনেকেই কমেন্ট করছে ভাই পিপি এডিটের পিএলবি ফাইল দেন, তো এর জন্য পিএলবি ফাইলটা নিয়ে আসলাম। অবশ্যই আজকে ফুল ভিডিওটা দেখবেন, দেখে পিএলবি ফাইলে পাসওয়ার্ড থাকবে, তো পাসওয়ার্ডটা যে কোনো এক জায়গায় শো হবে, তো ওই জায়গার থেকে আপনার পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন। যে কোনো এক জায়গাতে আমি বলে দেবো পাসওয়ার্ডটা এইটা, আপনারা ওই জায়গার থেকে পাসওয়ার্ডটা কালেক্ট করবেন। কালেক্ট করে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, তো পরবর্তীতে এরকম রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য। চলেন বেশি বক না কইরা আমরা ফোনের স্ক্রিনে যাই, পিএলবিটা কীভাবে কাস্টমাইজ করব সেটা ফার্স্ট অফ অল দেখে আসি। তো আমাদের পিএলবি ফাইলটা কাস্টমাইজ করার জন্য অবশ্যই আমাদের একটা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশান লাগবে। তো এই অ্যাপ্লিকেশনটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ফার্স্ট অফ অল পিক্সেল ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন উপরে 3 ডট আইকন, তো এখানে ক্লিক দেবো। দেওয়ার পর ওপেন ডট পিএলবি ফাইলে ক্লিক দেবো। দেওয়ার পরে এখান থেকে আপনার ফাইলে যাওয়ার পর পিএলবি ফাইলটা আপনারা সিলেক্ট করতে পারেন। আমার এখানে আছে, তো এখান থেকে আমরা পিএলবি ফাইলটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মূলত পিএলবি ফাইলটা এরকম দেখাবে। তো এখান থেকে আপনারা পিএলবি ফাইলটা টু জেড কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে কি কাস্টমাইজ করতে পারবেন, এখানে আপনাদের এই টেক্সটটা কাস্টমাইজ করতে পারবেন। সব ধরনের পিএনজি যেগুলো আছে সব টু জেড আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখানে বেশি কিছু কাস্টমাইজ করে আপনাদের ব্যবহার করতে হবে না। আপনাদের নিজের নামে যদি ব্যবহার করতে চান, অবশ্যই এখানে দেখতে পারতেছেন আসাদ, আপনার আসাদ আমার 2 জায়গাতে আমার নাম লেখা আছে, তো ওই 2 জায়গাতে আপনাদের নাম লিখে কাস্টমাইজ করে নিতে হবে। তো 2 জায়গাতে নাম লিখবেন, লেখার পর পিপি অ্যাড করার জন্য এখানে নিচে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে ডিপিতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনাদের পছন্দের একটা পিপি নেবেন, পিপি নিয়ে এখানে অ্যাড করে দিবেন। তো এখানে অ্যাড করার পর পজিশন নেওয়ার পর এখানে টু ব্যাকে ক্লিক দিলে আমাদের পিপিটা কিন্তু ব্যাকে যাবে। যাওয়ার পরে এখান থেকে আমাদের সেভ করতে হবে। এখানে সেভে যাব, সেভ অ্যাজ ইমেজে ক্লিক দেবো, না সেভ টু গ্যালারিতে ক্লিক দেবো। তারপর আমাদের পিপিটা সেভ করে নেব। তো এইভাবে আমরা কিন্তু আমাদের যে দ্বিতীয় যে পিপিটা আছে এটাও কাস্টমাইজ করে নিতে পারি, দ্বিতীয় পিএলবি ফাইলটা। তো এখানে সেম প্রসেস, আপনারা আপনাদের নামের জায়গায় যে নামটা আছে ওই নামের জায়গাতে আপনার নাম এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যদি পিএনজি রিমুভ করতে চান, অবশ্যই এখান থেকে পিএনজি রিমুভ করে নিতে পারেন। তো এখান থেকে সব কিছু কাস্টমাইজ করার পর এইটাও আপনারা সেম প্রসেসে সেভ করবেন। তো এখানে সেভ করার জন্য উপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক দেওয়ার পর সেভ টু গ্যালারিতে ক্লিক দিবেন। অবশ্যই এটা পিএনজি করবেন, পিএনজি করে সেভ করবেন। তো পিএনজি করে সেভ করার পরে এটা আমাদের হচ্ছে এখন ব্লার দিতে হবে। তো ব্লার দেওয়ার জন্য প্লে স্টোরে যাব। প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটা আপনারা কী করবেন, নামায় নেবেন। তো এই অ্যাপ্লিকেশন নামটা হইতেছে ইনশট। এটা আপনারা দেখতে পারতেছেন এই ভিডিওর মতন একটা আইকন। তো এই আইকনটা বা এই লোগোটা থেকে ইনশটটা নামায় নেবেন। নামায় নেওয়ার পর ইনশটের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এখানে আপনারা ফটোতে ক্লিক দিবেন। দেওয়ার পর যেই পিপিটা নিলেন, তো মূলত ওই পিপিটা এখানে দিবেন। দেওয়ার পর যে পিপিটা সেভ করলেন, সেভ করার পরে এখানে ব্লার অপশানে যাবেন। যাওয়ার পরে এখানে 5 থেকে 6টার মতন ব্লার দেওয়া আছে, আপনারা যেইটা ইচ্ছা ওইটা এখানে ব্লার দিয়ে সেভ করে নিতে পারেন। তো সেভ করলে আপনাদের এরকম দেখাবে, ব্লার দিলে কীরকম দেখায়। চলেন এখন আমরা দেখে আসি ডেসক্রিপশন বক্স থেকে কিভাবে পিএলবি ফাইলটা ডাউনলোড করবেন। তো ডেসক্রিপশন বক্সে অবশ্যই একটা পিএলবি ফাইল লিঙ্ক দেওয়া থাকবে, কমেন্ট প্লাস ডেসক্রিপশন বক্স। তো ওই লিঙ্কে ঢোকার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন পাসওয়ার্ড, এই জায়গাতে আমরা পাসওয়ার্ডটা দিব। অবশ্যই এই পাসওয়ার্ডটাই দিবেন। এখানে পাসওয়ার্ডটা দিব আমরা HOTA, আবারও বলতেছি HOTA। এই পাসওয়ার্ডটা আমরা এখানে সাবমিট করব, অবশ্যই বড় হাতের। সাবমিট করার পরে এখানে আমরা লিঙ্কে ক্লিক দেবো। দেওয়ার পরে এখান থেকে অবশ্যই ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। আপনারা কেউ গুগল ড্রাইভ সিলেক্ট করেন, তো মূলত গুগল ড্রাইভ সিলেক্ট করবেন না, ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে 2টা লোগো ডিএপি দেওয়া আছে, তো এইখান থেকে 2টাই একে এখানে ডাউনলোড অপশান আছে, তো এখানে ক্লিক দেওয়ার পর আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর পরবর্তীতে এরকম ভিডিও পাইতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে